আচ্ছা, তখন ওই আগের ভিডিওতে সাউন্ড ছিল না, এই জন্য আমি আবার দেখি। এখানে দেখো আমাদের যে গুগল ডকটা আমাদের মোবাইল অ্যাপ দিয়ে আমরা ট্রাই করছি, বাট এইখানে আমরা কাজ করতে পারছি না, তাই না? কাজ করতে পারছি না মিন্স তোমরা যেটা চাচ্ছ সেটা করতে পারছো না। এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এই ডটে ক্লিক করার পরে এই ডকটার লিঙ্ক দরকার। এই যে কপি লিঙ্ক করলাম। এখন আমাদের মোবাইলের ব্রাউজারে গিয়ে আমি এই অ্যাড্রেসটা পেস্ট করব, তাহলে আমার ডকটা ওপেন হবে। বাই ডিফল্ট আমাদের মোবাইলের এটা মোবাইল ভিউ থাকে ব্রাউজারটা। তো আমরা এখানে পেস্ট করার পরে দেখো কি হয়। বাই ডিফল্ট তোমরা এরকমই পাবা। আমি যদি এডিটে ক্লিক করতে যাই, তো এখানে দেখাবে যে অ্যাপ ইউজ করে করতে হবে, বাট আমি এটা অ্যাপ ইউজ করে করবো না, কারণ ওখানে ফিচারটা নাই। এখানে ডটে ক্লিক করার পরে দেখো এই যে ডেস্কটপ সাইট, এইটা যখন আমি সিলেক্ট করব, তখন আমার পুরা গুগল ডকের পুরো ফিচারটা আমি ডেস্কটপে যেরকম পাই এরকম পেয়ে যাব। ঠিক আছে? এখন এই যে টেবিলটা আছে, যে টেবিল আমরা এই বর্ডারটা রিমুভ করতে পারছিলাম না, এখন ওইটার যে কোনো একটা সেলে আমি গেলাম। যাওয়ার পরে কার্সরটা যখন কিছুক্ষণ চেপে ধরে রাখবো, তখন এই সিলেক্টের মানে এই অপশনগুলো আমি পেয়ে যাব। ঠিক আছে? দেখো আমি চেপে ধরলাম, এরপরে যে এই যে অপশনগুলো আসলো, এরপরে দেখো যে এই যে টেবিল অপশনস নিচ থেকে 3 নম্বরে, এখানে আমি ক্লিক করার পরে এখানে দেখো সবগুলো অপশন এসছে। একেবারে সবচেয়ে শেষ যেটা কালার, এই অপশনে যাওয়ার পরে আমি এখান থেকে একটু জুম করে দেখাই তোমাদের। এখান থেকে আমি যদি 0 দিয়ে দিই তাহলে বর্ডার চলে যাবে, অথবা আমি এটা 0 না দিয়ে আমি যদি বর্ডারের কালার হোয়াইট করে দিই, তবুও আমাদের এই বর্ডারটা ইনভিজিবল হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, আমি বর্ডারটা 1 রেখে দেখো এখন গ্রিন করে হোয়াইট করে দিয়েছি, এই কারণে বর্ডার দেয়, কিন্তু আমি কিন্তু সব সেলগুলো অ্যাক্সেস করতে পারছি। এইভাবে আমরা করতে পারি। তো তোমরা এইভাবে যে কোনো অনেক ফিচারগুলো আছে যেগুলো মোবাইল অ্যাপে সম্ভব না, তোমরা এটা ডেস্কটপ ব্রাউজারে গিয়ে ব্রাউজারের ডেস্কটপ অপশন, যেটা ডেস্কটপ মোড, ওই মোডে গিয়ে কাজগুলো করতে পারবা। এটা শুধু নট অনলি গুগল ডক, এই গুগলের সবগুলোতেই ক্ষেত্রেই তোমরা এই ফিচারগুলো পাবা। গুগল শিট, গুগল ফর্ম, সবগুলোতে এই ফিচার পাবা।